পক্ষ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য এই বিষয়ে আপনার মতামত জানতে চাই। আপনারা সবাই বসুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কোরআন এবং সহিহ হাদিসের প্রচারের একটি বড় মাধ্যম পিস টিভি বাংলা বাঙালিদের জন্য। ডাক্তার জাকির নায়েক কোনো মতামতের আশ্রয় নিয়ে, কোনো ব্যক্তির আশ্রয় দিয়ে দিন প্রচার করেন, এটা আমরা বিশ্বাস করি না। তিনি তার বিদ্যা প্রকাশ করেই হাদিস নাম্বার বলে, পৃষ্ঠা নাম্বার বলে দিন প্রচার করেন। অতএব তিনি দিনের ক্ষতি করছেন, এই কথাটা তার উপরে অপবাদ। যারা বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চালাই তারাই ভালো হলো, আর যারা নবীর হাদিস নাম্বার বলে ধর্ম প্রচার করে তারাই খারাপ হলো। এ তো চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে কানাকে হাইকোর্ট দেখানো। এইসব কথা টিকবে না। অযথা এইসব গালি দেওয়া, আন্দোলন করা মানে উপরে থুথু দেওয়া। উপর দিকে থুথু দিলে কি হবে? নিজের গায়ে লাগবে। অহেতুক কথা বলো। তারপরে জি, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বর্তমান কালে অনেক আলেম মাসলা মাসাইল নিয়ে অনেক ধরনের ব্যাখ্যা করে থাকে, তাহলে আমরা কোন আলেমকে অনুসরণ করব? সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন মানুষকে অনুসরণ করার জন্য বলেননি। তিনি বলেছেন, আমি পৃথিবী থেকে চলে গেলাম, দুইটি জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। যতদিন তোমরা তাকে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। কোনো দিন কোনো আলেমের কথা গ্রহণ করবেন না। কথা যদি কোরআন এবং হাদিসের হয় তাহলে গ্রহণ করবেন। শোনার পরে আবারও আপনি বাংলা হাদিসের সাথে মিলিয়ে দেখুন, আবারও 5 জনকে জিজ্ঞাসা করেন, তারপরে আমল করবেন। আলেম যখন তার কথাটি কোরআন এবং হাদিস দিয়ে বলবে তখন মানব। অতএব 5 জন আলেম 5 রকম বলুক, বলতেই পারে, ভুলও বলতে পারে, স্বার্থেও বলতে পারে। আমরা যদি দলিলের আশ্রয় নিই তাহলে কে বড় কে ছোট এটা আমাদের হিসাব থাকলো না। আমরা কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করলাম। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। তারপরে একজন গুণের প্রশ্ন, ওনার নাম আঞ্জু। পুরুষেরা বেহেশতে গেলে তাদেরকে 70টি বেহেশতের ভোগ দেওয়া হবে, আর মহিলারা বেহেশতে গেলে তাদেরকে কি দেওয়া হবে? মহিলাদের সম্বন্ধে ইসলাম কি বলে? আঞ্জু নামে একজন আমাদের দিনী বোন জিজ্ঞাসা রেখেছেন যে পুরুষদের জান্নাতে 70 জন নারী, তারও বেশি, তো নারীদের জন্য কি রয়েছে? আল্লাহ তাআলা বলেছেন, মা তাস্তাহি আনফুসকুম, জান্নাতে আমি তোমাদের জন্য ব্যবস্থা রেখেছি, তোমাদের আত্মা যা চাই তাই। মানুষের আত্মা যা চাইবে তাই আছে জান্নাতে। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলেন, আদাত্তু লিইবাদিয়াস সালিহিনা মারা তাইনুন, আমি আমার ভালো বান্দা বান্দীদের জন্য এমন কিছু রেখেছি যা চোখ কোনোদিন দেখেনি। চোখ দেখেছে আগ্রার তাজমহল, চোখ দেখেছে কলিকাতার হাওড়ার ব্রিজ, চোখ দেখেছে আপনার ইরাকের ব্যাবিলনের ঘন্টা, চোখ দেখেছে ফ্যাক্স মেশিন, আরো 1000-50,000 বছর পরে আরো কিছু দেখবে। এরপরেও জান্নাত এমন কিছু যা মানুষের চোখ কোনোদিন দেখেনি। আল্লাহ বলেন, ওমা সামিয়াত ওজুনুন, কান কোনোদিন শোনেনি। জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। মানুষের কান ভেবেছে, মানুষের কান শুনেছে দত্তরাজের কাহিনী, 7 সমুদ্র 13 নদী পারে কি আছে তা মানুষের কান শুনেছে। আল্লাহ বলছেন জান্নাত এমন কিছু যা মানুষের কান কোনোদিন শোনেনি। ওমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি
এমন কিছু জান্নাত যা মানুষের অন্তর ভাবেনি। অতএব জান্নাতকে কখনো আপনি নিজের মতো ভাববেন না। শুনুন, আল্লাহ বলেছেন আমি জান্নাতে বিবাহের ব্যবস্থা করব। আমি জান্নাতে বিবাহের ব্যবস্থা করব। নারীর যদি বেশি স্বামীর প্রয়োজন হয়, বেশি স্বামী দিয়ে বিবাহ দিয়ে দিবেন। আর যদি তার আত্মিক চাহিদা বেশি প্রয়োজন না হয়, তাহলে দিবেন না। পুরুষের জন্য আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, নারীর জন্য উল্লেখ করেননি। আল্লাহ বলেছেন আমি বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ বলেছেন জান্নাত হলো মানুষের চাহিদা অনুযায়ী। ঠিক আছে? জি, এটাই উত্তর। আল্লাহ রাসূল বলেছেন। জি, তারপর হ্যালো, হ্যাঁ, এক বোনের প্রশ্ন, স্বামীর অনুমতি ব্যতীত মহিলাদের দিনের কাজ করা জায়েজ আছে কি? কিসের কাজ? ধর্মের দিনের কাজ। একজন দিনী বোন জিজ্ঞাসা করেন স্বামীর অনুমতি ছাড়া দিনের কাজ করা জায়েজ আছে কি? জি না। এখন সময় দিনের কাজ করা একজন নারীর অনুমতি নেই। 45 আল্লাহ রাসূল বলছেন যে স্বামীকে না বলে নফল রোজা থাকতে পারে না। এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হচ্ছে সিয়াম থাকা, রোজা থাকা। বলতে পারেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত কি? সিয়াম, রোজা থাকা। নফল রোজা থাকতে পারেন একজন নারী স্বামীকে না বলে। শুনুন, নারীদের এই থানা ওই থানা, এই জেলা ওই জেলা বক্তব্য দিয়ে বেড়া, এটা নাজায়েজ, হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে 18 বছর বেঁচে ছিলেন। পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান মহিলা নারী আয়েশা, তিনি কোথাও যাননি। নারী দিন প্রচার করতে পারে তার বাড়িতে। আশেপাশের মা, চাচি, খালা, ফুফু, প্রতিবেশী আসলে তাকে দিন শিখে দিবেন। কোনো নারী অন্য জায়গায় দিন প্রচার করতে যেতে পারে না। বুখারী মুসলিমের হাদিস। নারীগণ এসে রাসূলকে বললেন, আল্লাহর নবী, পুরুষেরা আপনার পাশে বসে, আমরা তো আপনার পাশে বসতে পারি না। পুরুষ তো দিন ধর্ম শিখে নিল, আমরা তো শিখতে পারলাম না, তো আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বললেন, তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি ওখানে যাব। বুখারী মুসলিম। তিনি বলেননি আয়েশাকে পাঠাবো। বুঝাতে পারলাম না? মহিলারা বলল যে পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, আমরা আপনার পাশে বসতে পারি না, দিন ধর্ম জানতে পারলাম না, কি করব? তখন আল্লাহ রাসূল বললেন তোমরা অমুকের বাড়িতে বসিও, আমি যাব। তিনি বললেন না আয়েশাকে পাঠাবো। ভুল সিদ্ধান্ত। নারী এই জেলা ওই জেলা, এই পাড়া ওই পাড়া দিন প্রচার করতে যেতে পাবে না, তাদের এটা সুযোগ নেই। তারা বাড়িতেই আশেপাশের কেউ আসলে, আত্মীয় স্বজন আসলে তাদেরকে দিন ধর্মের কথা বলবে। স্বামীর অনুমতি নিয়ে বলতে হবে। স্বামীর অনুমতি নেই, কাজ চলবে না। চলেন পরবর্তী প্রশ্ন হচ্ছে, ইমামের যদি আকীদাগত বিদআত থাকে তাহলে তার পিছনে সালাত আদা করা যাবে কিনা? ইমাম যদি আকীদাগতভাবে বিদআত পালন করেন, আসলে আকীদাগতভাবে বিদআত হয় না, মূলত শিরক হয়। ইমাম যদি বিদআত করেন তাহলে তার পিছনে সালাত চলে, তবে ইমাম যদি শিরক করেন তাহলে তার পিছনে সালাত হবে না। যারা কবরের সাথে জড়িত, যারা তাবিজ কবজ করে, সূরা ইয়াসিন দিয়ে তাবিজ লিখে দেয়, বায়সাতের পাগড়ি মাথায় বেঁধে সূরা ইয়াসিন দিয়ে যদি তাবিজ লিখে দেয়, তবু হুজুর মুশরিক, আপনিও মুশরিক, আপনারা কেউ জান্নাতে যেতে পাবেন না। অষ্টাধাতুর আংটি যদি হাতে থাকে, এখন অষ্টাধাতুর আংটি বা বালা, তামা জাতীয় এখন যদি থাকে, খুলে দিয়ে উঠবেন এখান থেকে। থাকা অবস্থায় মারা গেলে জান্নাত হবে না, সাবধান। বেদাতির পিছনে সালাত আদায় করা যায়, না করাই উত্তম। তারপরে সহিহ আমল করার কারণে খতিব, ইমাম ও কিছু মানুষ চরম বিরোধিতা করে, কি করে প্রতিবাদ করবে? সহিহ আমল করার কারণে এক শ্রেণীর আলেম বিরোধিতা করেছেন, করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। আপনি আপনার কলাকৌশলে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চলতে থাকেন, মসজিদে যেতে থাকেন, ভদ্রতা বজায় রেখে। যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে পড়বেন। আপনি আপনার গতিতে দাওয়াত দিতে থাকবেন। আপনার বিরোধী লোক চিরদিনই থাকবে। ইমাম আহমদ বিন হাম্বলেরও ছিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছিল, আজও থাকবে,
কিয়ামত পর্যন্ত থাকবে। মোজা পরিধান করে প্যান্ট টাকনুর নিচে করা যাবে কি? মোজা পরে প্যান্ট টাকনুর নিচে করা যাবে কি? জি না। উপর থেকে যেটা নিচের দিকে যাচ্ছে সেটা টাকনুর নিচে যাওয়া হারাম। উপর থেকে যেটা নিচের দিকে যাচ্ছে, জুব্বা হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, কোনোটাই উপর থেকে নিচে টাকনুর নিচে যেতে পাবে না। যেটা নিচে থেকে উপরে আসছে সেটা যাবে, সেটা টাকনু ঘেরা থাকবে, সেটা হাঁটু পর্যন্ত চলে আসবে, কোনো সমস্যা নেই। জি। জি, মাজারে গিয়ে ওসিলা চেয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া কি শরীয়তে বিধান আছে? সবচেয়ে যেটা বড় শিরক, যাতে মানুষ মুসলমান থাকে না, তার বড় শিরক হলো মাজারে যাওয়া, মাজারের মরা মানুষের কাছে কিছু চাওয়া, ওখানে সিজদা করা, ওখানে মানত মানা, ওখানে দান করা, ওখানে টাকা দেওয়া, ওখানে গরু ছাগল জবে করা। এরা মুসলমান নয়, এরা জান্নাতের কোনো প্রশ্নে আসে না, এরা ইসলাম থেকে বের হয়ে যায়। এগুলো হলো বড় শিরক। আর মাদুলি ঝুলানো ছোট শিরক। না বাবা, জামা কলা খায়ও না, যমজ সন্তান হবে, এটা হলো ছোট শিরক। টিকটিকি টিকটিক করলো, এই যে আমি ঠিক কথা বলেছি, এগুলো ছোট শিরক। মাজারে যাওয়া, চাওয়া, মানা, নত করা, মাথা, কাবিরা গুনাহ, বড় শিরক, মুসলমানই থাকবে না। তারপরে জি, 73 ফিরকার মধ্যে 72টি হবে জাহান্নামী, বাকি একটি ফিরকা বা দল হবে জান্নাতি। সেই জান্নাতি দল কোনটি? আল্লাহ রসুল বলেছেন বানি ইসরাইল ছিল 72 দলে, আমার হবে 73 দল। ওরাই হবে পরিত্রাণ প্রাপ্ত, যারা আমি এবং আমার সাহাবী যে নীতির উপরে আছে এই নীতির উপরে থাকবে। এই কথাটা আগের কথা। আলেম যাই বলুক, আপনি দেখবেন যে কথাটা আল্লাহর কিনা, রাসূলের কিনা, সাহাবীর কিনা, সাহাবী থেকে আমল আছে কিনা। আমি আর আমার সাহাবীগণ যেই নীতির উপরে আছি ওই নীতির উপরে যারা, তারাই পরিত্রাণ প্রাপ্ত। ও বলল যে ফেকার বইয়ে এই কথা আছে সেটাই চলে, আর অমুক বলল এত নাম্বার হাদিস, সেটাই চলে না। এ তো কানাকে হাইকোর্ট দেখানো। চলেন তারপরে। আইএসের কার্যকলাপ ইসলাম কি সমর্থন করে? আইএসের কার্যকলাপ ইসলাম সমর্থন করে না। এই সব কিছু ইহুদিদের পরিচালিত। কে লাদেন, কে ওসামা, কে তারা, কোথায় তারা বের হলো এইভাবে, কেনই বা বের হচ্ছে? যাদের মোকাবেলা করতে হবে তাদের সমতুল্য না হলে মোকাবেলা ইসলামী জায়েজ নয়। আশ্চর্য, রাতে রাতে দিন ধর্ম দেখাচ্ছে মানুষকে মেরে। অতদিন পর্যন্ত যুদ্ধ বৈধ নয় যতদিন পর্যন্ত মুসলিম নেতা কোনো হিন্দু বা ইহুদি বা খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করেছে, ততদিন পর্যন্ত কাউকে মারা জায়েজ নয়, যুদ্ধে অংশগ্রহণ করা জায়েজ নয়। যতদিন পর্যন্ত আপনার কোনো মুসলিম নেতা ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করেছে, ততদিন পর্যন্ত সেই যুদ্ধে অংশগ্রহণ করা হারাম। সেটাই কাবিরা গুনাহ, সেটাই মানুষকে হত্যা করা। এগুলো আস্ত বোকামি। এই 3 নম্বর শ্রেণীর মানুষকে ইহুদিরা ব্যবহার করছে আমাদেরকে ধ্বংস করার জন্য। এই ছেলে, মোবাইলে মহিলা কণ্ঠ কেন? ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। এই ছেলে, টিভি খুললেই পতিতালয়ের মেয়ে পাউডার বিক্রি করছে কেন? এই পুরুষ দিয়ে পাউডার বিক্রি চলে না। ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। এই ছেলে, রাস্তার মোড়ে মোড়ে পতিতালয়ের মেয়ে ছাপানো আছে, কোকোকলা, ঠান্ডা, মেরিন্ডা, পেপসি বিক্রি করছে কেন? পুরুষ দিয়ে বিক্রি করা যায় না। ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। গার্মেন্টসের কারখানায় সব মহিলা কেন, পুরুষ নেই কেন? ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। এই ছেলে শোনো, সব অফিসেই পুরুষের পাশে নারী থাকবে কেন, ডাক্তারের পাশে নারী থাকবে কেন? ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয় খ্রিস্টান, মাঠ কর্মী মুসলমান। ধর্মের নামে বোমা মেরে মুসলমানকে মারতে হবে,
ইহুদি পরিকল্পনা করে, টাকা দেয় খ্রিস্টান, মাঠ করবে মুসলমান, সাবধান থেকো। তারপরে জি, আমি কোরআন মাজিদ শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু বর্তমানে কোরআন মাজিদ বাংলা উচ্চারণ সহ তর্জমা পাওয়া যায়। আমি কি উক্ত বাংলায় কোরআন মাজিদ পড়তে পারবো? উচ্চারণ সহ কোরআন মাজিদ পড়ার অনুমতি আমরা দিতে পারি না। বাংলায় উচ্চারণ করলে কোরআন পড়া সুন্দর হবে না। বেশি সময় লাগবে না, 15 দিন লাগতে পারে, তার চেয়ে ঊর্ধ্বে 1 মাস লাগতে পারে। 3 মাসের বেশি কোরআন শিক্ষা অর্জন করতে সময় লাগবে না। বল হিসাব এই মাথাতে আসলো কেন? 15 দিন লাগবে কোরআন শিখতে, নইলে 1 মাস, নইলে 3 মাস। 3 মাসের বেশি কোরআন শিক্ষা অর্জন করতে লাগবে না। আপনি জরুরি সকাল হতে হতে সিদ্ধান্ত গ্রহণ করুন, 3 মাসের মধ্যে কোরআন শিখতে হবে যে কোনো মূল্যে। উচ্চারণ সুন্দর হবে না, আরবি অক্ষর বাংলা দিয়ে উচ্চারণ করলে খুব কঠিন হয়ে যায়, ওই পথে যায় না। তারপরে যে বুকের উপর হাত না বেঁধে নাভির উপর বাঁধলে আর আমিন বড় করে বললে, আস্তে বললে নামাজ হবে কিনা, না হলে কেন হবে না? নাভির নিচে হাত বাঁধলে আমিন চুপে বললে নামাজ হবে, নেকি কম হবে। সুন্নাতকে উপেক্ষা করে অবজ্ঞা করে যদি এটা করা হয় তাহলে তার ইবাদত কবুল হবে না। আল্লাহ তার সাথে কি আচরণ করবেন আল্লাহ ভালো জানেন। নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ, জাল। বুকের উপরে হাত বাঁধার 4টি হাদিস সহিহ। চুপে আমিন বলতে হবে এরকম কোনো হাদিস দুনিয়াতে নেই। জোরে আমিন বলতে হবে, তার 8টা সহিহ হাদিস আছে। আর আস্তে আমিন বলতে হবে, তার 1টা জয়ীফ হাদিস আছে। এরকম বলার একটা জয়ীফ হাদিস আছে। একেবারে সাইলেন্ট, এরকম হাদিস দুনিয়াতে নেই। কথা বুঝাতে পারলাম না? এরকম আছে একটা জয়ীফ হাদিস, এরকম আছে। হ্যাঁ, তারপর জি, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী স্টেট বা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন আগে নাকি সালাত প্রতিষ্ঠা করেছেন আগে? ইসলামী হুকুমত তো অনেক পরের কথা। সালাত তো প্রথম থেকেই, ইবাদত আগে, রাষ্ট্রীয় ক্ষমতা পরে। সমস্ত লোকের আকীদা ঠিক না হলে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা চলবে না। তো আমি যদি কালকে বাংলাদেশের নেতা হয়ে যাই তাহলে কি আমি এই সুদ বন্ধ করতে পারবো? ধরেন আমি নই, জিবরাইল আলাইহিস সালাম কাল থেকে বাংলাদেশের নেতা, উনি কি সুদ বন্ধ করতে পারবেন? হবে না। আকীদা সংশোধন করে 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 ব্যাংক ব্যালেন্স ভিন্ন করে কোরআনের হুকুম চালু করা যাবে, এগুলো হয় না। যদি তাই হয়, ফেরাউন ডুবে গেল, সংসদ খালি হলো, মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন কেন? যাবেন কেন? সংসদ খালি হলো, ফেরাউন ডুবে গেল, মুসা আলাইহিস সালাম সে গদি দখল করে, সংসদ দখল করে মিশরে কোরআনের হুকুম চালু করে দিবেন, তার বিধানের হুকুম চালু করে দিবেন। তিনি কেন চলে গেলেন বালুর চরে? আকীদা সংশোধন ছাড়া ধর্ম বাস্তবায়ন করা যায় না। রাষ্ট্র পরে, আকীদা আগে। চলেন। জি, জানাজা নামাজে কি সূরা ফাতিহা পড়তে হয় অথবা কি পড়তে হয়? জানাজার সলাতে সূরা ফাতিহা পড়তেই হবে, বাধ্য। আল্লাহু আকবার বলার পরে সানা পড়তে হবে না। আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা অন্য একটি সূরা। আল্লাহু আকবার বলার পরে দুরুদ, তারপর আল্লাহু আকবার বলার পরে বিশেষ দোয়া, তারপরে আল্লাহু আকবার বলে সালাম। সূরা ফাতিহা পড়তেই হবে, বুখারী মুসলিম বাধ্য। চলেন। জি, দলবদ্ধভাবে নামাজের ফরজ সালাতে মুনাজাত করা যাবে কি? আমরা বিষয়টি এক পর্যায়ে স্পষ্ট করেছি। হাত তুলে দোয়া করার প্রমাণে 42টি সহিহ হাদিস আছে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার, এখনো করতে পারেন। নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, জানাজার পরে, এসব জায়গাতে সবাই মিলে হাত তুলে দোয়া করলে এটা বিদাত হবে, রাসূলকে অপমান করা হবে, ইবাদত কবুল হবে না। বলি সিদ্ধান্ত ফিরে আসুন, হাত তুলে দোয়া করুন আপনি, আপনার ব্যক্তিগত ব্যাপার। চলেন। আকিকা কতদিনে দিতে হয়? আকিকা কি দিয়ে দিতে হয়, ছাগল দিয়ে না গরু দিয়ে? গরু দিয়ে আকিকা চলে না, উট দিয়ে আকিকা চলে না, ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, এই 3 শ্রেণীর 6 প্রাণী দিয়ে আকিকা দিতে হবে।
আকিকার প্রাণীর কোনো শর্ত নেই। কানা হোক, ল্যাংড়া হোক, খোড়া হোক, 2 মাসের হোক, 2 বছরের হোক, দুইটা প্রাণী হতে হবে। 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা লাগবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়, জীবনে একদিন আকিকা দেওয়ার হাদিস ঠিক নয়। 7 দিন পার হয়ে গেলে আকিকা লাগবে না। আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তুমি মাফ করো। 7 দিনের দিন 4টা কাজ আছে। 1, ছাগল জবে করতে হবে। 2, নাম রাখতে হবে। 3, মাথার চুল নেড়ে করতে হবে। 4, চুল পরিমাণ চাঁদি দান করতে হবে। 7 দিনের দিন 4টা কাজ আছে। 14 দিনে আকিকা চলে না, 21 দিনে আকিকা চলে না, জীবনে একদিন আকিকা চলে না। আকিকার নিজস্ব গোস্ত বাপ মাই খাবে। আশ্চর্য দেশ দুনিয়া বলছে যে আকিকার গোস্ত বাপ মা খেতে পাবে না। কুরবানির গোস্ত আপনার নিজস্ব গোস্ত নয়, ফকির মিসকিনকে দিতেই হবে, আপনি দিতে বাধ্য। কুরবানি নেকির কাজ, প্রয়োজন নাই। নেকি করবেন দেন, নেকি এখন করব না, দিয়েন না। কুরবানি জরুরি নয়। কুরবানি কেন করে? নেকির জন্য। আর আকিকা বাধ্য। ছেলে মেয়েকে যখন যেমন উপার্জন করে বাপকে খাওয়াতে হবে, 7 দিনের দিন আকিকা দিতে হবে, বাপ বাধ্য। চেয়ে নিয়ে দিবে, কর্জ করে নিবে। বলেন কি, এখনই ছেলের হাত ভেঙে গেলে 3 ঘন্টায় 40,000 সংগ্রহ হবে। 10 টাকা দিয়ে ভেড়া কিনবেন, 10 টাকা দিয়ে। কানা একটা ভেড়া কিনবেন 300 টাকা দিয়ে। আজও বাজারে টাকা নাই মানে কে বলেছে আপনাকে? একটা কানা ভেড়া কিনবেন। 7 দিনের দিন কুরবানি, আকিকা দিতেই হবে যে কোনো মূল্যে। 7 দিন পার হলে আকিকা চলে না। আকিকার গোস্ত নিজস্ব গোস্ত। ভাগ করবে কি করবে না তার ব্যাপার, কাকে দিবে কি দিবে না তার ব্যাপার। ভাগযোগ চলে সব কুরবানির গোস্তে, আকিকাই চলে না। ওগুলো তোর বাপ মায়ের গোস্ত, তারা যেটা বুঝে সেটা করবে। জি, তারপর আমরা সাধারণ মানুষ সহিহ হাদিস ও জয়ীফ হাদিস চিনব কিভাবে? এই কথাটি আপনাদের জন্য জটিল, এই কথা ঠিক। সরাসরি বুখারী এবং মুসলিমের হাদিস নির্দ্বিধায় আমল করবেন। আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ বা অন্যান্য গ্রন্থের হাদিস দেশের বড় বড় 5 জন আলেমকে জিজ্ঞাসা করবেন হাদিসটি কেমন। ফলাফলে যেটা আসবে সেটা আমল করার চেষ্টা করবেন। নিজে যদি তদন্ত করতে চান তাহলে কিছু তদন্ত করা যায়। আলবানী রাহিমাহুল্লাহ জাল জয়ীফ হাদিসের সিরিজ 3টে চলছে, সেটা পড়ুন। মাওলানা আব্দুর রহিম সাহেবের হাদিসের সংকলনের ইতিহাস পড়ুন। আর কয়দিন পরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এই বাচ্চা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা আপনাদের জন্য একটা উসুলে হাদিস বের করছে। বাচ্চা খুব সুন্দর করে, অতীব উত্তম। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, এই বইটা পাওয়া যাবে। হাদিসের পরিভাষায় মণিমুক্তা, হাদিসের পরিভাষায় মণিমুক্তা, এরকমই নাম আছে। এই বইটা পড়লে আপনি কিছু বুঝতে পারবেন, কিভাবে হাদিস সহি, কিভাবে হাদিস জয়ীফ। তবে বিষয়টি জটিল। প্রথমে পরামর্শ দিলাম, বুখারী এবং সহিহ হাদিস মুসলিম মানেন, কোনো সমস্যা নেই, সব হাদিস সহি। অন্য গ্রন্থের হাদিস মানলে 5 জন বড় আলেমকে জিজ্ঞাসা করে নেবেন, উপস্থিত পরামর্শ। তারপর পায়ে ধরে সালাম করাটা কি শিরক এর পর্যায়ে পড়ে? পায়ে ধরে সালাম করাটা কি ইসলাম ধর্ম বৈধ? পায়ে সালাম দেওয়া কুসংস্কার, এটা হারাম। পায়ে সালাম দেওয়া যাবে না, পায়ে চুমা দেওয়া যাবে না। সালাম মুখে, আর বাস্তবতায় হাতে হাত মিলানো। হাতে চুমা দেওয়া যাবে না, হাত টেনে নিয়ে বুকে রাখা যাবে না, এত মহব্বত চলবে না। আল্লাহ নবী বলেছেন, সালাম দেওয়ার পরে হাতে হাত মিলানোর পরে হাতটা খুলতে না খুলতেই সব পাপ ক্ষমা হয়ে যায়। আবার এখানে লাগাচ্ছেন কেন? এটা কোনটা? সাবধান। বাপ মা শ্বশুর শাশুড়ি কারো পায়ে হাত দেওয়া যাবে না, চুমা দেওয়া যাবে না, সব নাজায়েজ, কুসংস্কার, কাবিরা গুনাহ, হারাম। চলো। জি, ওসিলা ছাড়া বেহেশতে যাওয়া যাবে না। দোয়া করতে কি ওসিলা লাগে? নাউজুবিল্লাহ মিন যালিক। একটা দোয়া আপনি দেখেন তো কোন জায়গাতে ওসিলা বোঝা যাচ্ছে নাকি? মসজিদে ঢুকছেন, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। দেখুন তো এখানে কোনো পীর সাহেব আছে নাকি ওসিলা?
আপনি আল্লাহ আকবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, তোমার প্রশংসা করি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, এক আল্লাহ তুমি। দেখেন তো কোনো মাধ্যম ওসিলা আছে নাকি? আল্লাহু আকবার। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও। হে আল্লাহ, তুমি আমার পাপকে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। যেমন ভাবে ময়লা কাপড়, সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। দেখেন তো কোনো মাধ্যম আছে নাকি? কিয়ামত পর্যন্ত কোনো দুয়ায় মাধ্যম পাবেন না, ওয়াসিলা লাগে না। ধর্ম কি বোকা? আল্লাহ কি অচল অথর্ব যে আর একজনকে লাগবে? আপনি না হয় ধনী মানুষ পীর সাহেবের কাছে গিয়ে ওয়াসিলা ধরলেন, আমি তো গরিব মানুষ, ওখানে যেতেই পারি না, তাহলে কি আমি এমনি জাহান্নামে চলে যাব নাকি? ধর্ম এমন পাগল। আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, জানাজার দোয়া। ওয়ারহামহু, তুমি তার প্রতি রহমত নাযিল করো। ওয়াফিহি, তুমি তাকে মাফ করো। ওয়াফি আনহু, তুমি এই লাশটার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো। ওয়াকরিম নুজুলাহু, তুমি এই লাশটাকে সম্মানী দামি খাদ্য খেতে দাও। ওয়াসমাদ খালাহু, তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও। ওয়াকসিলু বিল মাই ওয়াসালজাল বারাদ কামা আকাইদা সাবলেও জমিনা দানাস, তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আব্দুল্লাহ দারান খায়রান মিন দারিহি, দুনিয়াতে যে বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও। আহলান খায়রান মিন আহলিহি, দুনিয়াতে যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও। জাওজান খায়রান মিন জাওজিহি, দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও। আদখিলহু জান্নাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। দেখেন তো কোনো মাধ্যম আছে নাকি? সাবধান, কাবিরা গুনাহ, পীর শব্দটা মুখে নেবেন না, অশিলা শব্দটা মুখে নেবেন না, মুখে নেওয়া হারাম, মুখে নেওয়া হারাম, সাবধান থাকবেন। অশিলা নিজের আমল আল্লাহর দরবারে পেশ করেন। ওই যে লোকটা বলল যে আমার চাচাতো বোনের সাথে জেনা করতে চেয়েছিলাম, আমি উঠে গেছি, এটা আমার ভালো কাজ, পাথর সরিয়ে দেন, পাথর সরিয়ে দেন। ভালো কাজ, নিজের কর্ম পেশ করেন, ক্ষমতা থাকলে। কিছুই করেননি, কি করবেন? নিজের কর্ম পেশ করা যায় ওয়াসিলা হিসাবে। আর একটা ওয়াসিলা ধরা যায়, জীবিত মানুষকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব একটু আমার জন্য দোয়া করিয়েন, এটা করা যায়। জি শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। তারপরে জি, জাকির নায়েক যে টাই পরে তার ব্যাপারে কি বলবেন? টাই পরা আমরা জায়েজ মনে করি না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, জনাব টাইটা ছেড়ে দিতে হয়, এটা তাকওয়া বিরোধী। তখন উনি হেসে উঠলেন, হেসে উঠে বললেন যে আসলে অনেক ধরনের মানুষ থাকে, তো আমি স্যাটেলাইটে আসি, এটা এই জন্য পছন্দ করি আমি। এই তার মানে তিনি যে খুব আগ্রহ সহকারে পড়েন তা নয়। তবে আমি বলেছি তাকওয়ার দাবি এটাই, যেটা ছেড়ে দিতে হবে। তিনি আমাকে এইভাবে হেসে উঠে একটু বললেন, এটা আমরা জায়েজ মনে করি না। তবে পায়জামা, প্যান্ট, লুঙ্গি, আপনার কোট সব চলবে, প্যান্ট চলবে যখন হবে ঢিলা ঢালা। ঢিলা ঢালা বুঝেন না? আঁটো সাঁটো হারাম। চলো তারপরে। জি জি, ওনার এইভাবে কথা বলুন প্লিজ, ভদ্রতা আছে একটা, প্রত্যেক কিছু একটা ভদ্রতা। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যারা কোরআন মাজিদ ভালো পড়তে পারে না তারপরেও চেষ্টা করে পড়ে, তারা ডবল নেকি পাবে। কোরআন 7 লোগাতে অবতীর্ণ হয়েছে, ভালো করে পড়ার মানুষ চেষ্টা করবে, ভালো করে পড়তে পারে না সেই জন্য পড়তে পাবে না, এই নীতি হারাম। চলেন, এই ছেলে চলো। মৃত মা বাবার জন্য ফাতিহা দেওয়া জায়েজ কিনা? যদি জায়েজ না হয় তাহলে কি করব? মৃত বাবা মায়ের জন্য ফাতিহা দেওয়া, রান্না বান্না করে খাওয়ানো কাবিরা গুনাহ, মহাপাপ। মরা মানুষের জন্য 2টা পথ আছে, একটা দান ফকির মিসকিনকে কওমি খারেজি মাদ্রাসায়, আর একটা মুখে দোয়া। আগে মনে রাখেন, কওমি খারেজি মাদ্রাসায় দান ফকির মিসকিনকে, আর মুখে দোয়া। আর একটা শোনেন, এদিকে শোনেন, মরা মানুষের নামে যেটা দেওয়া হয় সেটা হলো সাদকা। তোমরা বই পুস্তকগুলো এখানে নিয়ে আসতে বলো, স্টেজে সব নিয়ে আসতে বলো।
হ্যাঁ, বই পুস্তকগুলো, শাইখের বই পুস্তকগুলো স্টেজে নিয়ে আসুন। যে আমরা দু একটা প্রশ্ন নিব। একটু থামো। মরা মানুষের নামে যেটা করা হয় সেটা হলো সাদকা, আর সাদকা হচ্ছে মানুষের ময়লা। আল্লাহ রসুল বলছেন সাদকা কিসের ময়লা? মানুষের ময়লা। আল্লাহ রসুল একটা খেজুর পড়েছিল রাস্তায়, একটা খেজুর তুলে বলছে লাউলান তাকুন আমিনা সাদকা লা আকালতুহা, এই খেজুরটা হয়তোবা সাদকার হতে পারে। কেউ হয়তো জাকাতের খেজুর নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে। এই ছেলে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েবের খবর জানেন না, দেখো তোমার হুজুর ঠকে গেছে এখানে। বুখারী মুসলিম, বুঝতে পারেননি মনে হয়। বলছেন খেজুরটা তুলে, হয়তোবা খেজুরটা সাদকার খেজুর হতে পারে। আমার সন্দেহ হচ্ছে যদি সাদকার খেজুর না হতো তাহলে আমি খেয়ে নিতাম, কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে এটা সাদকার হতে পারে। কই, উনি তো গায়েবের খবর জানেন না, উনি নগদ বলে দিবেন এটা সাদকার খেজুর, অথবা আমি খাবো না। গায়েবের যদি খবর জানেন, তোমার হুজুর মিথ্যা কথা বলেছেন, তিনি গায়েবের খবর জানেন না। আর একটা, তার উপরে সাদকা হারাম। এই শোনো, হোসাইন সাদকার একটা খেজুর মুখে দিয়ে দিয়েছেন, লাফ দিয়ে উঠে গিয়ে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বের করে বলছেন, ছি ছি, তুমি করেছো কি? সাদকা হচ্ছে মানুষের ময়লা, লা ইয়াহিল্লু আলি মুহাম্মদ, মুহাম্মাদের জন্য হারাম, তার পরিবারের জন্য হারাম, তাদের বাড়িতে যারা কাজ করে তাদের জন্য হারাম, যারা কাজ করে খেতে পারে তাদের জন্য হারাম। একজন রিক্সা চালকের জন্য সাদকা হারাম। এই ছেলে, তোমার বাপের জন্য গরু জবাই করেছো, তোমার চাচা খাবে কি করে বলো? ওটা মানুষের ময়লা। ছি 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 ছি, হুজুর তোমাকে ধোকা দিয়েছে, হুজুর ফাঁকি দিয়েছে, বুঝতে পারোনি। চালিশা হারাম, চাহালাম হারাম। এই তোমার কুলখানি, আপনার এই তোমার মানুষ বাপের জন্য গরু জবাই করা হারাম। ওই খাদ্য পানে ড্রেনে ফেলে দিতে হবে। মরা মানুষের জন্য দুইটা পথ, এক মুখের দোয়া, দুই ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দান, মসজিদে দান। তারপরে জি, এটা আমাদের শেষ প্রশ্ন। আর আমি মাসুম ভাইকে বলছি, শাইখের বইগুলো স্টেজে নিয়ে আসুন প্লিজ, তাড়াতাড়ি। যে আমাদের সমাজে অনেকে বলে পীর ধরতে হবে, আর না ধরলে নাকি তার পীর শয়তান। এই সম্পর্কে সঠিক তথ্য দিবেন। এটা লাগতো না, এটা একটা নেহায়াত অন্যায় কাবিরা গুনাহ। যারা বলছে যে যার পীর নাই তারা শয়তান, পীর না থাকলে শয়তান তার পীর, তাদেরই পীর হলো শয়তান, এটা একটা হারাম কথা। ইসলামে কোনো মাধ্যম চলবে না। সবার জন্য অধিকার রয়েছে সরাসরি আল্লাহকে বলার। আল্লাহ এত অচল সত্তা নন যে আর একজনের মাধ্যম দিয়ে ওখানে যেতে হবে। আল্লাহ এত অকেজ সত্তা নন যে কারো মাধ্যম দিয়ে যেতে হবে। যেই 10 তলা বিল্ডিং এর উপরে আছে তারও আল্লাহ যেমন, যে রাস্তাতে ড্রেনের পাশে পড়ে আছে চট গায়ে দিয়ে তারও আল্লাহ তেমন। সবাই আল্লাহকে সমানভাবে বলতে পারে, ওটা মিথ্যা কথা, নোংরা কথা। এই কথা বললে ফিরে আসতে হবে তওবা করে। এত বড় মিথ্যা কথা ধর্মে বলা ঠিক নয়। জি জি, আমাদের প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ। এখন শাইখের কিছু বই আছে, এবং আমি শাইখকে পর্যায়ে অনুরোধ করছি আমাদের জন্য এবং আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য একটু দোয়া করার জন্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।